আপনি জানেন যে এই ভারতবর্ষে তখন সর্বপ্রথম উৎপত্তি হয় কাদিয়ানি মতবাদের, এবং গোলাম আহমদ কাদিয়ানি তিনি তার নিজেকে নবী দাবি করে। নবী দাবি করার পর বলে যে না, আল্লাহর নবী শেষ নবী নয়, নাউজুবিল্লাহ, এই ধরনের সে একটি মতবাদ তৈরি করে। এবং 1890 সালে এই গোলাম আহমদ কাদিয়ানির হাতে প্রায় 40 জন লোক বয়াত গ্রহণ করে। যারা বয়াত গ্রহণ করে তারা প্রত্যেকেই ছিল আসলে ব্রিটিশদের এজেন্ট। এবং আপনি জানেন যে গোলাম আহমদ কাদিয়ানির একটি ফতোয়া আছে, সেই ফতোয়ায় সে বলেছিল যে ব্রিটিশ শাসন এই ভারতবর্ষের জন্য নিয়ামত এবং এটি আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি শাসন, এই শাসন মেনে নেওয়া সবার জন্য ওয়াজিব, এই ধরনের একটি ফতোয়া গোলাম আহমদ কাদিয়ানি দিয়েছিল। এবং মুসলমানদের এই অখণ্ডতা নষ্ট করবার জন্য তখন আরেকটি মতবাদ তৈরি হয়, সেই মতবাদ হলো এই আহলে কোরআনী মতবাদ। আহলে কোরআন বর্তমান সময়ে অনেক বড় একটি ফিতনা। এই বিষয়ে আমাদের অনেক বেশি জানার রয়েছে, বিশেষ করে মানুষ অনেক বেশি জানতে চায়। আমাদেরকে কমেন্টস এর মাধ্যমেও অনেক সময় মানুষ বলেছেন যে পার্টিকুলার এই সাবজেক্টটা নিয়ে আমরা যেন একটু আলোচনা করি। তার ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই আলোচনা সাজিয়েছি। আমরা আজকে জানবো আহলে কোরআনের উৎপত্তি স্থল কোথা থেকে তারা এসেছে, তারা কোন ধরনের আকীদা রাখে এবং বর্তমানে তাদের টার্গেট কি, এবং আমরা কেন আহলে হাদিসকে, অর্থাৎ আমরা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, কেন আহলে কোরআনকে তারা ডিনাই করে, অপছন্দ করে, কি কি কারণ রয়েছে, সেই সকল প্রশ্ন আমরা ইনশাআল্লাহ উত্তর জানবো। আর আমাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অত্যন্ত মুহাক্কিক একজন উলামায়ে কেরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ মোহাম্মদ আহসানুল হাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা খুবই আপনার কাছে কৃতজ্ঞ, আজকে আমাদেরকে সময় আপনি বের করে দিয়েছেন। মুহতারাম, আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি, আপনাদের খুব সুপরিচিত একজন ব্যক্তিত্ব, অত্যন্ত মুহাক্কিক একজন আলেম। আমরা আজকে মুহতারামের কাছে অনেক কিছু জানা রয়েছে আহলে কোরআন সম্পর্কে। প্রিয় দর্শক, তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে। এই যে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা নিয়ে আলোচনা হবে, এখান থেকে সকলেরই জানা রয়েছে। আপনারা অবশ্যই এই লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের টাইমলাইনে, এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে, আপনাদের বিভিন্ন গ্রুপের সাথে, আপনাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেই সকল গ্রুপেও আপনি এটা শেয়ার করে রেখে দিতে পারেন। কারণ বর্তমান সময়ে আহলে কোরআন ফিতনা, এটা অনেক বড় একটি ফিতনা। এই সম্পর্কে জানা, সচেতন হওয়া, এটা আপনার অত্যন্ত বেশি জরুরি। মুহতারাম, আমরা জানি যে আহলে কোরআন তারা একটি বড় বর্তমানে টার্গেট নিয়ে তারা মাঠে নেমেছে। তারা আল্লাহ রাসূল আলাইহিস সালামের হাদিসগুলো সরাসরি অস্বীকার করে, আল্লাহ রাসূল আলাইহিস সালামকে শুধুমাত্র শেষ নবী মনে করে, এবং কোরআনুল কারীমকে তারা মনে করে যে এটা আল্লাহ রাসূল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মধ্যে পৌঁছেছে, এটাই শেষ, আল্লাহ রাসূলের আর কোনো দায়িত্ব নেই। তারা নিজস্ব ভাবে নিজেদের ভঙ্গিতে তারা এই কোরআন ব্যাখ্যা করে, তারা এগুলোর তর্জমা করা পছন্দ করে, ব্যাখ্যা করা পছন্দ করে। মূলত এই আহলে কোরআনের উৎপত্তি স্থল কোথা থেকে, এরা কোথা থেকে জন্ম নিল, এরা বেড়ে ওঠার ইতিহাসটা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। এরপরে আমার অনেক প্রশ্ন রয়েছে আজকে আপনার কাছে, আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আপনার থেকে জান। থ্যাংক ইউ। জি, অত্যন্ত ধন্যবাদ। রোজ টিভিকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার আলোচনায় নিয়ে এসেছেন, এবং গুরুত্বপূর্ণ এই কারণ আপনারা একটা জিনিস জানেন যে শয়তান কিন্তু নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দেয়। জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল কিন্তু নেক্সট সূরাতে। এই জন্য আমাদের এই বর্তমান সময়ে যারা আসলে আমাদের ঈমান নিয়ে খেলছেন এবং 2 দিন পর পর নতুন নতুন মতবাদ আবিষ্কার করছেন, নতুন নতুন কথা আবিষ্কার করছেন, এবং মানুষকে ওই সমস্ত কথার ফাঁদে ফেলে মানুষকে ধোঁকা দিচ্ছেন, যেই মতবাদগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, তার মধ্যে বড় একটি মতবাদ হচ্ছে আহলে কোরআন। এই আহলে কোরআনের মতবাদের মূল কথা, মূল সার যদি একটু বলি, মানে তারা হচ্ছে, আহলে কোরআনকে বলা হয় মুনকিরুল হাদিস, অর্থাৎ তারা আল্লাহর নবীর হাদিসকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে থাকেন, এবং তারা যে কথা বলে থাকেন যে আসলে এই যে আল্লাহর নবীর হাদিসগুলোকে সংগ্রহ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের পেয়ারা নবীর ইন্তেকালের প্রায় 150 বছর পর এই হাদিসগুলোকে সংকলন করা হয়েছিল, সেই জন্য
এই 150 বছর পর কোন কথা ঠিক হয়েছে বা কোন কথা ঠিক হয়নি এই ধরনের কিছু যুক্তি তুলে তারা বলেন যে আসলে হাদিসের কোনো মূল্য নেই, এই হাদিসকে এটার এই এই হাদিসকে মানার কোনো দরকারই নেই, বরং আমাদের মধ্যে কোরআন রয়েছে, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। এই স্লোগান দিয়ে তারা আসলে মানুষকে ধোঁকা দিয়ে থাকেন। দেখেন, তারা কোরআনের ব্যাপারে পজিটিভ মানুষকে বোঝাতে চায় যে আমরা তো পজিটিভ কথা বলছি, আমরা হচ্ছে আহলে কোরআন, আমরা তো কোরআন মানছি, কিন্তু হাদিসের সোর্সের ব্যাপারে যেহেতু সমস্যা আছে আমরা এই সোর্সকে প্রত্যাখ্যান করছি। এই মতবাদের প্রথম উৎপত্তি হয় ভারতের পাঞ্জাব প্রদেশে। আপনারা জানেন যে আহ, যখন ব্রিটিশরা আমাদের এই ভারত দখল করে নিয়েছিল এবং ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদিতা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, সেই সময় এই এলাকায় ব্রিটিশদের জন্য সবচাইতে বড় বাধা হয়েছিল আল্লাহর নবী প্রেমিক কিছু মুসলমান। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ আপনারা জানেন যে ব্রিটিশদের ভিত যে কয়টি আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল, সর্বপ্রথম আমরা বলতে পারি যে 1857 খ্রিস্টাব্দে যে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে এই ভারতের লোকেরা, ভারতের মুসলমানেরা একত্রিত হয়েছিল সিপাহী বিপ্লবের সময়। এই সিপাহী বিপ্লব প্রায় ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে প্রায় তারা নাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ মানে বিজয় প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু ব্রিটিশদের বুদ্ধির কাছে এই এলাকার সাধারণ মানুষ হার মেনেছিল, এই জন্য তারা কিন্তু ব্রিটিশদেরকে এখান থেকে উৎখাত করতে পারেনি। তার কিছু পরে আমরা জানি যে ফকির মজনু শাহর নেতৃত্বে এই ভারতবর্ষের যত পীর মাশায়েক ছিলেন, এই পীর মাশায়েকরা এই ভারতের যে ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদিতা, এই সাম্রাজ্যবাদিতার বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুললেন, ওই আন্দোলনও কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। যখন এই অবস্থাগুলো দাঁড়ালো, তখন ব্রিটিশ সরকার চিন্তা করলো যে এখানে এই ভারতবর্ষে হিন্দু তাদের জন্য কোনো সমস্যা না, কারণ হিন্দু যারা আছে তারা কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য সহযোগিতা করে গিয়েছে। কারণ কারণ হিন্দুদেরকেই তো, হিন্দুদের রাজত্বে এসেই মুসলমানরা এখানে তাদের অবস্থানকে গড়েছিল। এই জন্য যখন হিন্দুরা দেখলো যে ব্রিটিশরা এসে মুসলমানদেরকে চাপে ফেলেছে, হিন্দুরা কিন্তু ব্রিটিশদেরকে ওয়েলকাম করেছে, কিন্তু মুসলমানরা ব্রিটিশদেরকে সহজভাবে মেনে নেয়নি। এই জন্য এই জায়গায় সবচাইতে বড় হুমকি ছিল মুসলমানেরা। তো মুসলমানদের ঐক্য যদি নষ্ট করা যায়, ব্রিটিশরা চিন্তা করলো, তাহলেই এখানে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নিরাপদ থাকবে। তাদের এই ভিতকে নিরাপদ করবার জন্য তখন কয়েকটি মতবাদের উৎপত্তি হয়। আপনি জানেন যে এই ভারতবর্ষে তখন সর্বপ্রথম উৎপত্তি হয় কাদিয়ানি মতবাদের, এবং গোলাম আহমদ কাদিয়ানি তিনি তার নিজেকে নবী দাবি করে, নবী দাবি করার পর বলে যে না, আল্লাহর নবী শেষ নবী নয়, নাউজুবিল্লাহ, এই ধরনের সে একটি মতবাদ তৈরি করে। এবং 1890 সালে এই গোলাম আহমদ কাদিয়ানির হাতে প্রায় 40 জন লোক বয়াত গ্রহণ করে। যারা বয়াত গ্রহণ করে তারা প্রত্যেকেই ছিল আসলে ব্রিটিশদের এজেন্ট। এবং আপনি জানেন যে গোলাম আহমদ কাদিয়ানির একটি ফতোয়া আছে, সেই ফতোয়ায় সে বলেছিল যে ব্রিটিশ শাসন এই ভারতবর্ষের জন্য নিয়ামত এবং এটি আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি শাসন, এই শাসন মেনে নেওয়া সবার জন্য ওয়াজিব, এই ধরনের একটি ফতোয়া গোলাম আহমদ কাদিয়ানি দিয়েছিল। এবং মুসলমানদের এই অখণ্ডতা নষ্ট করবার জন্য তখন আরেকটি মতবাদ তৈরি হয়, সেই মতবাদ হলো এই আহলে কোরআনী মতবাদ। অর্থাৎ এই আহলে কোরআনী মতবাদের যিনি প্রবক্তা, আমি নামটি ওনার ভুলে গিয়েছি, তিনি সর্বপ্রথম এই মতামত তিনি দিতে থাকেন যে এই যে হাদিস, মুসলমানরা হাদিসের উপর এত গুরুত্ব দেয়, আসলে হাদিসের কোনো মূল্য নেই, হাদিসের কোনো ভ্যালিডিটি নেই, এই হাদিস অনেক পুরনো হয়ে গেছে এবং আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 150 বছর পর এই হাদিসগুলোকে সংকলন করা হয়েছে। সুতরাং এই হাদিসগুলোর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা আসলে আমাদের জন্য সঠিক নয়, বা এই হাদিসের উপরে আমল করাও ঠিক নয়। তারা পবিত্র কোরআনের কয়েকটি আয়াত দ্বারা, দলিল দ্বারা তারা এই প্রমাণ দিতে চেয়েছেন যে মুসলমানের দিক নির্দেশনার জন্য, পথ চলবার জন্য একমাত্র কোরআনই যথেষ্ট, কোরআন ছাড়া আর কোনো কিছুর দরকার নেই। এবং আপনি জানেন যে আহলে হাদিস এবং সালাফিদের যে মতাদর্শ, সেটাও কিন্তু ব্রিটিশদের ওই সময় এই ভারতবর্ষে এই মতবাদগুলো বিস্তার লাভ করে। কারণ আমি একটি বইয়ের রেফারেন্স দিচ্ছি, বইটির নাম হচ্ছে অসুদে গানে ঢাকা এবং তারিখে ঢাকা। আপনারা যদি এই বইগুলোকে পর্যালোচনা করেন, দেখবেন যে আমাদের এই ভারতবর্ষে ব্রিটিশ আমল বা তার আগে মসজিদ গুলোতে একমাত্র সুন্নি মুসলমানদের প্রভাব এখানে ব্যাপকভাবে প্রভাবিত ছিল।
পরবর্তীতে ব্রিটিশরা তাদের এই সমস্ত মতবাদগুলো তৈরি করে, তারা চেষ্টা করে যে এখানে কিভাবে মুসলমানদের অখণ্ডতা নষ্ট করা যায়। ভারতের পরে এই মতবাদের প্রসার ঘটে পাকিস্তানে, তখন কিন্তু সেটি অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল এবং পাকিস্তান এলাকায় এই মতবাদকে তারা বিস্তার ঘটাতে শুরু করে। তবে যুগে যুগে কখনোই এই মতবাদ, যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা আলেম, তাদেরকে এই মতবাদগুলো কখনোই ঘায়েল করতে পারেনি, তাদের মনে কখনোই স্থান করে নিতে পারেনি। এখনো দেখবেন এই আহলে কোরআনদের যে প্রচারণা, এটি কিন্তু ইউরোপ আমেরিকা থেকে এখনো তাদের প্রচারণা অব্যাহত আছে। অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে, ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে, এবং ফেসবুক ইউটিউবে এসে বিভিন্ন ব্যক্তি তারা এগুলো বক্তব্য দিচ্ছে যে আমাদের হাদিস মানা ঠিক নয়, আমাদের কোরআনই যথেষ্ট, কোরআনের উপরই আমরা থাকবো। তো এইভাবে কিন্তু তারা তাদের মতবাদ এখনো প্রচার করে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই আহলে কোরআনদের ইতিহাস, আপনি যে ইতিহাসের কথা বলেছেন। মহতারাম, অসংখ্য ধন্যবাদ। তাহলে এদের উৎপত্তি স্থল মূলত এরা পাঞ্জাব থেকে সর্বপ্রথম এদের টার্গেট শুরু করে, আর এর মূল ইন্ধনদাতা ছিল ব্রিটিশরা তখনকার সময়। তারা মূলত মুসলমানদের মধ্যে থেকে একটি বিভেদ তৈরি করার জন্য কাদিয়ানি সম্প্রদায় এবং আজকের যে আহলে কোরআন দেখছি, এবং কাদিয়ানিরাও বর্তমানে অনেক বেশি উগ্র, তাদেরকে এইভাবে সৃষ্টি করে এবং ধাপে ধাপে তারা এছাড়াও অনেক কাজ করে যেগুলো আমরা এখন ফল পাচ্ছি। তাহলে মুহতারাম, এই আহলে কোরআন যারা, তারা মূলত কি ধরনের আকীদা লালন করে, যদি একটু বিস্তারিত আমাদেরকে তাদের দেখুন আহলে কোরআনদের আকীদা এটি আসলে খুব ভয়াবহ আকীদা। তার কারণ হচ্ছে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে কালেমা, আমরা যে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কালেমার কিন্তু দুটো অংশ। একটি অংশ হচ্ছে তাওহীদের অংশ, আরেকটি অংশ হচ্ছে রিসালাতের অংশ। অর্থাৎ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমরা আল্লাহর অস্তিত্বকে মেনে নিচ্ছি, এবং এরপর যখন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আমরা যখন বলছি, তখন আমরা রিসালাতকে মেনে নিচ্ছি। এবং ইসলামের যে পরিপূর্ণ শরীয়তের বিধান কিন্তু এই দুইয়ের সমন্বয়ে গঠিত। কেউ যদি মনে করেন একটিকে বাদ দিয়ে আরেকটিকে গ্রহণ করবেন, তাহলে কিন্তু এটি সম্ভব নয়। বর্তমান সময়ে আহলে কোরআনরা বলছেন যে আমরা আল্লাহর কিতাব মানি, আল্লাহর কথা মানি, আল্লাহর কোরআন মানি, কিন্তু আমরা হাদিস অথবা ইসলামী শরীয়তের যে অন্যান্য সোর্স গুলো রয়েছে, যে ইজমা, কিয়াস বা আর কোনো কিছু, আমরা কোনো কিছুকেই আমরা মানি না, আমরা শুধুমাত্র এই হাদিসকে মানি। এখন দেখুন, এই আমরা শুধুমাত্র মানি, এই কোরআনকে মানতে গিয়ে তারা আরো কিছু মতবাদ যে এর সাথে তারা যুক্ত করেছেন। দেখুন, যখন আপনি কোরআনকে মানতে যাবেন, কোরআনকে মানতে গেলে সমস্যাগুলো কি হচ্ছে দেখুন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, অর্থাৎ মুসলমানদের ইবাদতের যে মৌলিক অংশ নামাজ, দেখুন পবিত্র কোরআনে কিন্তু আকিমিস সালাত, নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজের কিন্তু বাকি যে পুঙ্খানুপুঙ্খানু যে দিক নির্দেশনা, আমরা কয় রাকাত নামাজ আমরা পড়বো, কিভাবে আমরা নামাজ আদায় করব, এই দিক নির্দেশনা কিন্তু আল্লাহর নবীর সুন্নাহর কাছ থেকে আমাদের কাছে এসেছে। কাজেই আহলে কোরআনরা এর সুযোগ নিয়ে বলছে যে আমাদের জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, এশার নামাজ 4 রাকাত পড়তে হবে, এগুলার কোনো মূল্য নেই, এগুলার কোনো দরকার নেই, নামাজ 2 রাকাত নামাজ পড়লেই হয়। এই ধরনের মতবাদ তারা প্রথমে দিয়েছিল। একটা পর্যায়ে তারা একথাও বলতে শুরু করে যে আমরা যে রুকু সেজদা অনুযায়ী যে আমরা নামাজ পড়ছি, এই নামাজেরও কোনো প্রয়োজন নেই, এই নামাজেরও কোনো দরকার নেই। একজন মানুষ যদি শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর যদি জিকির আসকারের মধ্যে সে নামাজের যে ওয়াক্তগুলো আছে, আল্লাহকে অন্তর থেকে একটু স্মরণ করে আল্লাহর একটু প্রশংসা করলেই তার আসলে নামাজ হয়ে যাবে। কিন্তু রুকু সেজদা অনুযায়ী তার নামাজ মানে তার পড়া লাগবে না। এবং নামাজের ক্ষেত্রে তাদের যে আমরা যে কোরআনগুলো যে তেলাওয়াত করি, আয়াতগুলো যে তেলাওয়াত করি, এই ব্যাপারেও তাদের কথা আছে যে সব আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত করা যাবে না। একমাত্র যেই আয়াতগুলোতে দোয়া প্রকাশিত হয়, এই দোয়ার আয়াতগুলোকে পড়তে হবে নামাজের মধ্যে, এবং এই দোয়ার আয়াতগুলোর দ্বারাই আসলে আমাদের নামাজ সম্পাদন করতে হবে। তাদের আরেকটি মতবাদ হচ্ছে, তারা যে কথাটি বলতে চায় সেটি হচ্ছে যে হাদিসের মধ্যে অনেক জাল জিনিস ঢুকে গেছে, মিথ্যা জিনিস ঢুকে গেছে। আমরা যদি হাদিসকে মানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমরা অনেক মিথ্যা এবং ভুলের মধ্যে আমরা ঢুকে যাব। মূলত আহলে কোরআনদের মূল টার্গেট, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আহলে কোরআনদের মূল টার্গেট হচ্ছে মূলত আল্লাহর নবীর সুন্নাহ। যেই বিদায়
আল্লাহর নবী বলে গিয়েছেন, লাকাদ তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমি আমার কিতাব রেখে যাচ্ছি এবং আমার সুন্নত আমি রেখে যাচ্ছি। আহলে কিতাবগণ আল্লাহর নবীর এই কথার যে দ্বিতীয় অংশ, ওয়া সুন্নতি, আমি আমার সুন্নতকে রেখে যাচ্ছি, এই সুন্নতকে তারা পরিপূর্ণভাবে অস্বীকার করছেন। দেখুন, তাদের যে এই মতবাদ, এটি একটি সম্পূর্ণ কুফরি মতবাদ। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কেন তাদের এই মতবাদ কুফরি মতবাদ, দেখুন আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করবার জন্য তোমরা রাসূলের ইতাআত করো, এবং রাসূলের ইতাআত করবার জন্য তোমাদের উলে আমরে মিনকুম, অর্থাৎ তোমাদের ভেতর থেকে যারা তোমাদেরকে আল্লাহর পথে নির্দেশনা দিতে সক্ষম এবং আল্লাহ বিমুখ পথ থেকে তোমাদেরকে বিরত রাখতে সক্ষম, তাদের ইতাআত করো। আহলে কোরআনী মতবাদ এই আল্লাহর নবীর সুন্নাহকে অস্বীকার করবার জন্য এবং পরবর্তী ধারাকে অস্বীকার করবার জন্য এই আয়াতের ধারা অনুযায়ী তাদের কুফরি সাব্যস্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী তোমাদের কাছে যা দিয়েছেন সেটিকে তোমরা গ্রহণ করো, সেটিকে তোমরা তোমাদের জীবনে প্রতিষ্ঠা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আল্লাহর নবী তোমাদেরকে যেই সমস্ত কাজ সম্পর্কে নিষেধ করেছেন, এই সমস্ত কাজ সম্পর্কে তুমি বিরত থাকো। দেখুন, আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর নবীর কথা কতটা গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে হাদিসের যখন হজের আয়াতটি নাজিল হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতটি যখন আল্লাহর নবী তেলাওয়াত করে শোনালেন, মজলিসে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং বলল যে, ইয়া রাসূলুল্লাহ, এই হজ যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদেরকে হজ করতে হবে, এই হজ কি প্রত্যেক বছর ফরজ না জীবনে একবার ফরজ? আল্লাহর নবী চুপ থাকলেন, আবারও প্রশ্ন করলেন, চুপ থাকলেন, তৃতীয়বার প্রশ্ন করলেন, চুপ থাকলেন, এবং এরপর আল্লাহর নবী বলতেন যে, লাউ কুলতু নাআম, আমি যদি এখন বলতাম যে প্রত্যেক বছরই হজ ফরজ, তাহলে কিন্তু আল্লাহ তোমাদের উপর প্রত্যেক বছরই হজ ফরজ করে ফেলতেন। দেখুন আল্লাহর নবীর কথার কত গুরুত্ব। এই কথা তো কোরআনে আসেনি, এই কথাটি আমরা সুন্নাহ অনুযায়ী আমরা জানতে পেরেছি। এই কথাটি আল্লাহ নবী বলে দিলে সেটা কিন্তু ফরজ হয়ে যেত। আপনি জানেন যে কেবলা পরিবর্তনের আয়াত যখন নাজিল হয়, আল্লাহ তার নবীকে বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতে পাচ্ছি যে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আচ্ছা, এখন আল্লাহ বললেন, প্রথম আয়াতে বললেন যে আপনি আপনার কেবলাকে কেবলাতান তারদা, আল্লাহ পবিত্র কোরআনে বললেন আপনার মনের খুশি যে কেবলার দিকে, আপনি সেই কেবলার দিকে আপনার মুখকে আপনি ঘুরিয়ে দেন। আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই আয়াতে যে ফাবাল্লু উজুহাকুম শাত্রাল মসজিদিল হারাম। আল্লাহ তার নবীকে এখতিয়ার দিয়েছেন, হে নবী, আপনি আগে চুজ করুন, আপনি সিলেক্ট করুন যে কোন কেবলার দিকে আপনি আপনার মুখকে ঘোরাতে চান। যখন আল্লাহ নবীর অন্তরে এই সিলেকশন চলে এসেছে, তখন আল্লাহ ওহী আকারে প্রকাশ করেছেন, ফাবাল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তোমরা তোমাদের মুখকে মসজিদে হারামের দিকে তোমরা ঘুরিয়ে ফেলো। নবীর কথার যে সিদ্ধান্ত এবং নবীর সিদ্ধান্তের গুরুত্বটা কতটা মারাত্মক, দেখুন, চিন্তা করে দেখুন। এই যে তারাবির নামাজ আল্লাহ নবী জীবনে কয়েকবার পড়েছেন, এবং আপনারা জানেন যে আল্লাহ নবী যখন পড়তেন, নিয়মিত পড়লেন না, এই কারণে যখন জিজ্ঞাসা করলেন যে সাহাবায়ে কেরাম, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কি বের হবেন না? আল্লাহ নবী বললেন যে, দেখো, আমি যদি প্রতিদিন এই নামাজ যদি তোমাদেরকে পড়াই, এই নামাজ তোমাদের উপর আর সুন্নত থাকবে না, এই নামাজ তোমরা আর এই নামাজকে সুন্নতে মুআক্কাদা বলতে পারবে না, তোমরা কিন্তু এই নামাজ তোমাদের জন্য ফরজে আইন হয়ে যাবে। এবং দেখুন, পবিত্র কোরআনের আয়াত, সূরা নজমের আয়াত, আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের প্রবৃত্তির বশে কোনো কথা বলেন না। তিনি যত কথাই বলে থাকেন, তার উপর তার উপর যে ওহী আসে, এই ওহী অনুযায়ী তিনি কথা বলে থাকেন। এই জন্য মনে রাখবেন যে আল্লাহর নবীর কোনো কথা ওহির বাইরে নয়। আমরা ওহিকে সেজন্য দুই ভাগে বিভক্ত করে থাকি। একটি হচ্ছে ওহিয়ে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে যেটা আমাদের কোরআনের মাতন বা কোরআনের টেক্সট, যেটা আমরা সেটাকে বলে থাকি, এটি ওহিয়ে মাতলু। আর যেটি
আল্লাহর নবীর যে কথাটি কোরআনে আসেনি, মাতলু হিসাবে আসেনি, কিন্তু সেটি সুন্নাহর মধ্যে রয়েছে, আমরা সেটাকে বলে থাকি ওহিয়ে গাইরে মাতলু। এবং আল্লাহর নবীর যে হাদিসগুলো হাদিসে মোতাওয়াতের, আপনারা জানেন যে উসুলে হাদিস বেত্তাগণ তারা বলেছেন, এই রায় বহু আগেই দিয়েছেন, যে উসুলে হাদিস বেত্তাগণ এই রায় দিয়েছেন যে যারা আল্লাহর নবীর আসলে মোতাওয়াতের হাদিসকে বা মোতাওয়াতের বর্ণনার ভিত্তিতে প্রাপ্ত সুন্নাকে বা হাদিসকে যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের। এই কিন্তু মাসালা বহুত আগেই কিন্তু আমাদের কাছে এসেছে। সুতরাং সুতরাং এই যে আহলে কোরআন তারা যে এই মতবাদ দিচ্ছে, কোরআনের বহু আয়াতের সাথে এই মতবাদগুলো সাংঘর্ষিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী কিন্তু আগেই দিয়ে গিয়েছেন। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে জানা যায় যে আল্লাহ নবী বলেছেন যে পরবর্তী জামানায় এমন একদল লোক বের হবে যারা আমার সুন্নাহকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, স্বর্ণখচিত সিংহাসনে তারা বসে থাকবে, বসে থেকে তারা মানুষকে এই নির্দেশনা দিবে এবং তারা বোঝাতে চাবে যে তারা ইসলামের জন্য কতই না তাদের প্রাণ কাঁদে। আসলে তারা মুনাফিক, তারা কাফের। এই ভবিষ্যৎবাণী আল্লাহর নবী বহু আগেই দিয়ে গেছেন। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ মোহতারাম ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন জ্ঞানগর্ভ আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন বর্তমানে একটি কঠিন ফিতনা, যেটি সম্পর্কে জানা আপনার অত্যন্ত জরুরি এবং আপনার পরিবারের লোকদের জানা জরুরি। কারণ এই ফিতনা দিন দিন বেড়েই চলেছে, কোনো ফিতনাই কমতি নেই, সকল ফিতনাগুলি বাড়ছে। এর মধ্যে সবচাইতে বেশি যে দুইটি ফিতনা বর্তমানে বেড়ে চলেছে, একটি হচ্ছে আহলে কোরআন এবং কাদিয়ানী ফিতনা। এই দুইটি ফিতনা খুব ভালোভাবে মাথা চারা দিয়ে আবার জেগেছে। সুতরাং আপনারা এই ভিডিওটি আরো ভালোভাবে দেখার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী সাহেবকে আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি। তিনি খুব চমৎকার ভাবে বলছিলেন যে আহলে কোরআন কারা, তাদের উৎপত্তি স্থল কোন জায়গা থেকে তারা উৎপত্তি হয়েছে, তারা কি কি আকীদা রাখে, তাদের বর্তমান যে টার্গেট গুলো সেই টার্গেট গুলো কি, আল্লাহ রাসূল আলাইহিস সালামের সুন্নাহ গুলো তারা একেবারে নিঃশেষ করে দিতে চাচ্ছে। সুন্নাহ বলতে কোনো কিছু নেই, এটা মানুষের কাছে প্রচার করছে। অথচ আল্লাহ রাসূল আলাইহিস সালামের সুন্নাহ ছাড়া আপনি কিভাবে এই দিন পালন করবেন একবার চিন্তা করতে পারেন। আমরা ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী সাহেব আপনার কাছে আরেকটু বিনয়ের সহিত জানতে চাই, এই যে বড় একটি ফিতনা আমাদের মাঝে আগমন করেছে, এই ফিতনা থেকে তো মানুষের বাঁচা উচিত। তাদের যে টার্গেট গুলো রয়েছে এই টার্গেট গুলোর ক্ষেত্রে এখন আমরা কিভাবে মূলত বেঁচে থাকবো, আমাদের কি করণীয় আছে এই জাতির হিসাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি দর্শকদেরকে বলবো একটি জিনিস খেয়াল করবেন, এই যে আহলে কোরআনী মতাদর্শী যারা, তারা কিন্তু কোনো মসজিদের মেম্বারে বসে তাদের এই কথাগুলো বলার তাদের সুযোগ নেই এই কারণে, কারণ এই মতবাদ কোন আলেমকে আজ পর্যন্ত আপনি এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে পৃথিবীর ভালো বড় কোনো আলেম তাদের এই মতবাদকে গ্রহণ করেছে। আচ্ছা, এই মতবাদের প্রচারক এবং এই মতবাদকে যারা গ্রহণ করছে বা মনে মনে এই মতবাদকে যারা স্বীকৃতি দিচ্ছে, তাদের দলটাকে যদি আপনি একটু চিন্তা করলে দেখবেন যে এরা হচ্ছে কিছু সংখ্যক জেনারেল শিক্ষিত লোক যাদের কোরআন হাদিস সম্পর্কে আসলে খুব ভালো ধারণা নেই। এমনকি আমার বিশ্বাস যে হয়তো তারা শুদ্ধ করে কোরআন পড়তেও পারবেন না। কোরআনের কোনো একটা এবারত, কেন বলছি যে শুদ্ধ করে পড়তে পারবেন না, কোরআন শুদ্ধ করে পড়া মানে শুধু তাসবিহ ঠিক রেখে পড়া তা কিন্তু ঠিক না। কোরআন খুলে দিলে, অর্থাৎ এই যে নাহু সরফ ছাড়া, জের জবর ছাড়া তারা একটা লাইন তারা তেলাওয়াত করে তারা পড়তে পারবেন না, বা হাদিসের একটা বই খুলে দিলে তারা একটা লাইনও তারা পড়তে পারবেন না। এই সমস্ত লোকেরাই মূলত এই মতবাদগুলোকে প্রচার করছে এবং এই মতবাদের অনুসারী কিন্তু তারাই হচ্ছে যাদের মূলত কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞান নাই। দ্বিতীয়ত হলো তাদের যে তাদের প্রচার মাধ্যম হচ্ছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া অন্যান্য এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে তারা ব্যাপকভাবে তাদের এই মতবাদগুলোকে প্রচার করতে পারে।
কারণ হলো দেখুন, কাদিয়ানীদের তো তাও এখন আপনি জানেন যে তারা সালানে জালসা করে বা বাংলাদেশে তাদের একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে। এখনো কিন্তু আহলে কোরআনদের নেটওয়ার্ক এতটা শক্ত হয়নি বাংলাদেশে যে তারা এরকম কোনো মাহফিল করে বা তাদের একটা রূপ তারা বাংলাদেশে প্রকাশ করবে। বহু ফিতনার আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, কিন্তু আহলে কোরআন এখনো সেই পর্যায়ে যায়নি, তবে তারা এই পর্যায়ে যাবার চেষ্টা করছে। তো আমি শুরুতেই বলেছি যে এমন লোকেরা এখানে তারা আকৃষ্ট হচ্ছেন যাদের আসলে কোরআন হাদিসের বেসিক জ্ঞান নাই। কাজেই আমাদের যে ভাইদেরকে বলবো বা আমাদের দর্শকদেরকে বলবো যে শয়তান কিন্তু নেক সুরতে ধোকা দিয়েছিল। আপনার সামনেও দেখবেন যে খুব সুন্দর সুন্দর যুক্তি সহকারে এই আহলে কোরআনী মতবাদরা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে ভাই আপনাদের সুন্নাহ মানার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আপনি কোরআন মানুন, কোরআনের মধ্যে থাকুন। এই কথাগুলো আপনাকে বলার চেষ্টা করবে। হয়তো দেখবেন তাদের দাড়িও নাই, তাদের আমলও নাই, কিচ্ছু নাই, এই সমস্ত লোকেরা আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে। দেখুন, পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে বলছি, তাদের বিরুদ্ধে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে একটি কথা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো জিনিস না জেনে থাকো, যদি কোনো জিনিস না বুঝে থাকো, তাহলে তোমরা সেই বিষয়টি আহলে জিকির যারা, তাদেরকে প্রশ্ন করো। দেখুন, যারা ফাসেক, আপনি দেখতে পাচ্ছেন ফাসেক, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা ফাসেক, তাদের লেবাস সুরতে দেখা যাচ্ছে তারা ফাসেক, তারা নামাজ পড়ে না, তাদের আমলের ঠিক নাই। এই ধরনের লোকদেরকে যদি আপনি দিনের মাসলা জিজ্ঞাসা করেন আর যদি বলেন যে হ্যাঁ ভাই আপনি আমাকে দিন শিখান, আপনার কাছ থেকে আমি দিন শিখতে চাচ্ছি, তাহলে আপনি যে পথভ্রষ্ট হবেন এতে কোনো সন্দেহ নেই। আপনি দিন শিখবেন দিনওয়ালা মানুষের কাছে, তার পরহেজগারিতা ঠিক আছে কিনা সেটি আপনি দেখবেন। এবং দেখুন, আল্লাহ নবী কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছু নির্দেশনাও দিয়ে গেছেন যে প্রথমে আগে দেখতে হবে আর রাসিকুনা ফিল ইলমি, 5টি গুণাবলীর কথা বলা হয়েছে পবিত্র কোরআন সুন্নাহয়। এক হচ্ছে আর রাসিকুনা ফিল ইলমি, আপনি যার কাছে দিন শিখবেন, দিন জানবেন, আগে জানতে হবে সে দিনের জ্ঞানে রাসেক কিনা, কোরআন হাদিসের জ্ঞান আসলে তার মধ্যে আছে কিনা, এটা প্রথম দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অল আমিলিনা আলাইহা, সে যে শুধু জ্ঞান আছে তার মধ্যে, বহু জ্ঞানওয়ালা মানুষ আছে, বহু বুদ্ধিজীবী আছে, তাদের জীবনে আমল নাই। যার জীবনে জ্ঞান আছে কিন্তু আমল নাই, তার কাছ থেকে দিন শিক্ষা করা যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছেন, বলেছেন আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতারিন, জ্ঞান ছাড়া, আমল ছাড়া এলেম ওই মেঘের মতো যেই মেঘে কোনো বৃষ্টি নাই। 3 নম্বর হচ্ছে অল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, দেখতে হবে যে তিনি এই দিনের প্রচার করেন কিনা, তার প্রচার প্রসারের যে ক্ষমতা এটা তার আছে কিনা। দিন শিখতে গেলে অর্থাৎ কমন মানুষ তার কথাকে গ্রহণ করছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। এবং 4 নম্বর হলো, দেখুন, যখন দিন প্রচার করতে যাবে, দিন প্রচার করতে যাবে, হক কথা যখন বলতে যাবে, তখন মানুষের বাধা তার উপরে আসবে। এবং যখনই বাধা আসবে সে কি করবে, আল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে জিহাদ করবে এবং তার যে দিন প্রচার এটাকে অব্যাহত রাখবে। 5 নম্বর হলো আল মুতাওয়াক্কিলিনা আলাল্লাহ, এই কাজে সে সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। যার কাছ থেকে দিন শিখবেন আপনাকে দেখতে হবে যে না এই 5টা গুণাবলী তাদের মধ্যে আছে কিনা। আহলে ফিতনাদের এই মতবাদ থেকে, আহলে কোরআনদের এই মতাদর্শ থেকে যদি বাঁচতে চান, আপনি সর্বপ্রথম এদেরকে চিহ্নিত করুন এবং অবশ্যই আপনার দিনের কথা, যাদের কাছ থেকে কথা শুনবেন, এখন তো ইউটিউব খুব ইজি হয়ে গেছে আমাদের সামনে, কারণ আমরা ইউটিউবে ঢুকলে বিভিন্ন থাম্বনেল ক্লিক করলেই কিন্তু আমরা ভেতরে ঢুকে যেতে পারি, আমরা কথা সেগুলো শুনতে পারি। দেখুন, এদের কথা শোনা থেকে আপনি বিরত থাকুন, কারণ বলা যায় না শয়তান কোন সময় আপনাকে ধোকা দিয়ে দেয়, শয়তান আপনাকে অসওয়াসা দিয়ে দেয়। এদেরকে প্রত্যাখ্যান করুন, সব জায়গা থেকে প্রত্যাখ্যান করুন, ফেসবুক থেকে প্রত্যাখ্যান করুন, ইউটিউব থেকে প্রত্যাখ্যান করুন। যদি আলোচনা শুনতে হয়, ভালো ভালো আলেমদের আলোচনা শুনুন, আশা করা যায় এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন। জি মোহতারাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে আজকে আলোচনা করছিলেন আহলে কোরআন নিয়ে। আমরা খুব বিস্তারিত আহলে কোরআন সম্পর্কে জানলাম। বর্তমান ইয়াং জেনারেশন যেভাবে ভিডিওর প্রতি আসক্ত হচ্ছে বা ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিওর প্রতি আসক্ত হচ্ছে, যত ফেতনা গুলো রয়েছে, এই ফেতনার পিছনে তো অবশ্যই একটি বড় শক্তিশালী গোষ্ঠী রয়েছে যারা ইন্ধন দিচ্ছে। আপনি কাদিয়ানি ফেতনা বলেন, অথবা আহলে কোরআন ফেতনা বলেন, অথবা সালাফি ফেতনা, যে কোনো ফেতনাই হোক না কেন, সেটার পিছনে পিছনে একটি বড় শক্তিশালী কোন গোষ্ঠী কাজ করে। কাজ করার মাধ্যমে সবচেয়ে বড় এখন তারা ইউজ করছে ফেসবুক, ইউটিউব এবং অর্থাৎ সোশ্যাল মিডিয়া যতগুলো রয়েছে, এই সোশ্যাল মিডিয়াগুলো তারা ভালোভাবে
ইউজ করছে। আমাদের ইয়াং জেনারেশন সেই জায়গার মধ্যে, সেই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি তারা ঢুকে যাচ্ছে, যেহেতু তারা সবসময় ইন্টারনেটে থাকে, মোবাইল নিয়ে সবসময় থাকে। সেই ক্ষেত্রে আমাদের জীবন ব্যবস্থাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, যে এই সমস্ত সকল ফ্যাক্টরগুলো থেকে যেন বাঁচতে পারি, আর পৃথিবীর মধ্যে একটি স্টাবলিশড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকায়েদ রয়েছে, যেটা একেবারে হক, যেটার মধ্যে আমরা যদি দাখিল হতে পারি তাহলে আমরা সবসময় নিরাপদ থাকবো, সেই জায়গায় আমাদের মূলত কিভাবে চলা উচিত? ইয়াং জেনারেশনের প্রতি আপনার কি ধরনের বক্তব্য রয়েছে? দেখুন, ইয়াং জেনারেশনকে বলবো, দেখুন আল্লাহ নবীর একটি হাদিস রয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারী উভয়ের উপর কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করাটি ফরজ। আপনি ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনি পড়াশোনা করছেন, ঠিক আছে, সেই পড়াশোনাগুলো আপনার সবই ঠিক আছে, সেগুলো আপনার নফল এবাদত, কিন্তু ফরজ এবাদত হচ্ছে আপনার দ্বীনি শিক্ষা লাভ করা। আপনি আল্লাহর নবী যে সুন্নাহ আমাদের হাতে দিয়ে গেছেন, যে আহলে সুন্নাহ এবং আহলে সুন্নাহ আল জামাতের যে মতবাদ যে রয়েছে, আমি বলবো যে আপনারা দ্বীন নিয়ে চর্চা করুন, দ্বীন নিয়ে পড়াশোনা করুন, এবং মৌলিক যে সোর্স রয়েছে, আমি বলবো যে বেশি বেশি মৌলিক সোর্সের দিকে আপনি ঝুঁকে পড়ুন। যেমন মৌলিক সোর্স বলতে কিরকম, একজন কোরআনের উপর একটি বই লিখেছে, বা একজন তাফসির লিখেছে, বা হাদিসের সরা বা হাদিসের ব্যাখ্যা লিখেছে, বা আপনি এক্স ওয়াই জেড একটা বই আপনি পড়লেন, যেটা আসলে মূল সোর্সের সাথে কিন্তু সম্পৃক্ত নয়, বরং মূল সোর্সের উপর একজন ওই বইয়ে কিছু হয়তো লিখেছে, যেই বইটি কিন্তু তার নিজের মতবাদ বা মতাদর্শ তুষ্ট হবে, অর্থাৎ তিনি তার নিজের যে ফিলোসফি, নিজের দর্শন, নিজের চিন্তাধারা, সেখানে হয়তো সে প্রয়োগ করেছে। এখন যুবকদেরকে বলবো যে দিন শিক্ষার প্রাথমিক ধাপে আপনারা কোরআনকে চর্চা করুন, কোরআনের সাথে সাথে রাসূলের যে সুন্নাহ, আল্লাহ নবীর সুন্নায় কি কথাগুলো বলেছে, আপনারা এগুলো জানার চেষ্টা করুন। কারণ আপনারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান, এই জ্ঞান এমন এক সাকনি, এই সাকনি জীবনে বিভ্রান্তি আপনার জীবনে আসতে দিবে না। কারণ আপনি দেখবেন যে যাদের ভেতরেই কোরআন হাদিসের জ্ঞানের অভাব রয়েছে, একটা জিনিস আমি আজকে বলবো, যে বড় কোনো আলেম আপনি দেখবেন যে এই ফিতনার পক্ষে কাজ করেছে বা ফিতনার সাথে জড়িয়ে গেছে, এর কিন্তু সংখ্যা কম। কিছু আলেম আছে যে আমাদের ওই ফিতনার, হয়তো যারা ফিতনা ছড়াচ্ছে তাদের কবলে পড়েছে, কবলে পড়ে তাদের দ্বারা তারা তৈরি হয়ে দেশে এসে তাদের মতবাদ তারা প্রচার করছে, এই ধরনের কিছু দৃষ্টান্ত আছে। কিন্তু হক্কানি আলেম কখনো এগুলো ফিতনার মধ্যে তারা পড়বে না। হক্কানি আলেমরা এগুলো ফিতনায় পড়ছে না কেন? কারণ তাদের কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞান কিন্তু তাদের রয়েছে। সুতরাং আমি আজকে দর্শকদেরকে বলবো যে আপনাদের সন্তান সন্ততিদেরকে কোরআন শিক্ষা দান করুন। অন্তত পক্ষে আমাদের তো খুব সহজ এখন, যে এই যে বিভিন্ন যে বই পড়া, বই পড়ার যে অভ্যাস, আপনার সন্তান সন্ততিদেরকে ধর্মীয় বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ কোরআন হাদিসের জ্ঞান যদি তাদের ভেতরে থাকে, তারা কখনো জঙ্গিবাদের দিকে যাবে না, তারা কখনো সালাফিবাদের দিকে যাবে না, তারা কখনো ইমান বিধ্বংসীকারী যে মতবাদগুলো আছে এই মতবাদগুলোর ভেতরে যাবে না। কাজেই বলবো প্রকৃত ধর্ম শিক্ষা আপনার সন্তান সন্ততিদেরকে দান করুন, বা যুবক সমাজকে বলবো যে প্রকৃত ধর্ম শিক্ষার দিকে তারা এগিয়ে আসুন, তাহলে এগুলো ফিতনা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। মোহতারাম, আমি আপনার এই কথার সাথে একটু যুক্ত করতে চাই। এখন বর্তমানে যুবক শ্রেণীর মধ্যে বিশাল একটি গোষ্ঠী বা বিশাল এক ধরনের যুবক শ্রেণী, তারা মনে করে তাদের এটা একটা থিঙ্কিং, একটা তাদের সাইকোলজি হচ্ছে এখন পবিত্র কোরআন কারীম মোবাইলের মধ্যে অ্যাপস রয়েছে এবং অনুবাদ সহজেই পাওয়া যায়, বিভিন্ন তাফসীরের অনেক সময় অনুবাদ গুলো পাওয়া যায়, এবং হাদিস শরীফ সে চাইলেই সার্চ দিয়ে এখন হাদিস শরীফ থেকে দেখতে পারে। এখন আপনি 20 থেকে 25 বছর পড়াশোনা করে একটি একাডেমিক আপনার ব্যাকগ্রাউন্ড থাকার পরে আপনি বুঝতে পেরেছেন পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থগুলো এবং হাদিস শরীফ গুলো খুব ভালোভাবে অনুধাবন করেছেন। আপনি একটা যখন পবিত্র কোরআনের অনুবাদ দেখছেন, সেটা আপনি বুঝে উঠতেছেন যে এখানে কোনো কিছু মিস্টেক হচ্ছে কিনা বা এখানে কম বেশি করা হচ্ছে কিনা। যেহেতু একটি অনলাইন প্ল্যাটফর্মে এখানে সবকিছু বিভিন্ন জন বিভিন্ন কারণে দিতে পারে, যেহেতু এগুলো ব্যবসায়িক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, বিভিন্ন কপি পেস্টের মাধ্যমে এগুলো বেশিরভাগ মানুষ দেয়।
এখানে অথেন্টিক বলতে কিছু নেই। এখন আপনি বা এই ধরনের বড় মহাকিক আলেমরা বুঝতে পারে সহজে, কিন্তু একজন ইয়াং জেনারেশন সে মনে করছে সে এখন বাংলাটা দেখে সে হাদিস বুঝতে পারছে, সে পবিত্র কোরআনুল কারীমের অর্থ সরাসরি বুঝতে পারছে, সে মনে করছে এটাই তার জন্য যথেষ্ট। আসলে তার এই থিঙ্কিংটাই, সাইকোলজিটা কতটা যৌক্তিক। দেখুন, এই জন্য পবিত্র কোরআনে এবং সুন্নায় বারবার উৎসাহিত করা হয়েছে যোগ্য ভালো আলেমদের সোহবতে থাকা। কারণ দিন শুধুমাত্র কিতাব থেকে শিক্ষা লাভ করা যায় না, এটি সম্ভব নয়। যদি কিতাব থেকে শিক্ষা লাভ করা যেত, বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিল না, কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার ছিল না, আর বিশ্ববিদ্যালয় বা এই প্রতিষ্ঠানগুলোর এতগুলো শিক্ষকের দরকার ছিল না। বই থাকার পরেও কেন শিক্ষকের দরকার হয়, তার কারণ হচ্ছে ওই বই থেকে মেসেজ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কিন্তু নিতে পারে। কাজেই মেসেজ যেন ভুল না হয়, কেন যেন কোনো মিসকনসেপশন যেন কারোর মধ্যে ছড়িয়ে না যায়, সেজন্যই কিন্তু বই থাকার পরেও একজন শিক্ষকের কাছে যেতে বলা হয়েছে। তো পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী ন্যায় নিষ্ঠ আলেম যারা, তাদের সংস্পর্শে গিয়ে দিন শিক্ষার কথা বলা হয়েছে। এবং আমি আমার আলোচনায় একটি আয়াত আমি বলেছি যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো কিছু তোমাদের বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আহলে যিকির যারা আছে তাদের শরণাপন্ন হও, তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদেরকে বলতেন যে হাযা কুরআনুন ইউসমাউ ওয়া আনা কুরআনুন নাতিকুন, এই যে কোরআন, এটি শুধুমাত্র শ্রুতি মধুর কোরআন, এটি শ্রুতি কোরআন, এই কোরআন কথা বলে না। আনা কোরআনুন নাতিকুন, আমি তো কথা বলা কোরআন। তোমরা কোনো কিছু তোমাদের দিনের মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে হলে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার উত্তর দিব। সুতরাং যুব সমাজকে বলবো, শুধু বই নির্ভর নয়, আসলে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর নয়, বরং আলেমদের সোহবতে থাকতে হবে। আপনি জানেন যে শেখ সাদি একটি কথা বলেছেন, সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আমরা যেটা বাংলায় বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এবং মৌলানা জালালউদ্দিন রুমি আরেকটি কথা বলেছেন, আরো মারাত্মক বলেছেন, বলেছেন হারকে খ হাদ হাম নেশি নাত ব খোদা গো নেশি নাত ব হুজুরে আউলিয়া, যেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য চায় সে যেন অলি আউলিয়া ভালো মানুষের সান্নিধ্যে ওই ব্যক্তি যেন যায়। এক জামানা সোহবতে আউলিয়া বেহেতারা সাদ সাল ত আতে বিরিয়া, একটি মুহূর্ত অলি আউলিয়াদের সংস্পর্শে থাকা, ভালো লোকদের সংস্পর্শে থাকা শত সহস্র বছর নিরহংকার এবাদতের চাইতে সেটি উত্তম। সুতরাং যুব সমাজকে বলবো যে এই চর্চার পাশাপাশি তাদেরকে ভালো আলেমদের সোহবতে যেতে হবে, তাদের কাছ থেকে দিন শিক্ষা নিতে হবে, তাহলে বিভ্রান্তি আসার সম্ভাবনা আমাদের কমে যাবে। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুহতারাম ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি সাহেব আপনাকে। আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আহলে কোরআন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করেছেন, যুব সমাজ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এই ফিতনা থেকে বাঁচবে, সেই দিক নির্দেশনা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, রোজ টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি।